আরে যাওয়ার সময় তুমি এভাবে কাঁদছো কেন? তুমি যে আমাকে একা ফেলে দিয়ে 2 মাসের জন্য ডিউটি চলে যাচ্ছ, আমি যদি ঘরে কোনো পরপুরুষ ঢুকাই তুমি কিন্তু জানতেই পারবে না। না শিউলি, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি তুমি এমন কাজ কখনোই করতে পারো না। স্বামী, তুমি আমাকে এত বিশ্বাস করো? আরে শিউলি, তুমি হলে আমার ঘরের লক্ষ্মী। তোমাকে অবিশ্বাস করলে আমার এই সংসার যে মাটি হয়ে যাবে। তুমি নিশ্চিন্তে বাড়ি থাকো, আমি 2 মাস পরেই ফিরে আসবো। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 1 বাড়িতে ফিরছি। 3 বাড়িতে ফেরার আগে বউকে একটা ফোন করি। कमला सतलुज एक्सप्रेस। না থাক, ফোন করব না। আমি না জানিয়েই যাব, বাড়ি গিয়ে বউকে সারপ্রাইজ দেবো। আরে যাওয়ার সময় তুমি এভাবে কাঁদছো কেন? তুমি যে আমাকে একা ফেলে দিয়ে 2 মাসের জন্য ডিউটি চলে যাচ্ছ, আমি যদি ঘরে কোনো পরপুরুষ ঢুকাই তুমি কিন্তু জানতেই পারবে না। আরে শিউলি, তুমি হলে আমার ঘরের লক্ষ্মী। তোমাকে অবিশ্বাস করলে আমার এই সংসার যে মাটি হয়ে যাবে। স্বামী, তুমি আমাকে এত বিশ্বাস করো? আরে তুমি কখন এলে? আরে তুমি কোথায় গেছিলে তুমি? আরে আজ সকালে আমার বোন আর বোনের বর এসেছে, তাই ওদের জন্য মাংস আনতে গেছিলাম বাজারে। কেন, কি হয়েছে? কি আর হবে, জামাইবাবু আমাদের মেরে পুটকি জাম করে দিয়েছে। এই, তুমি ওদেরকে মেরেছো কেন? আরে আমি কি করব? আমি ভেবেছি তুমি অন্য ছেলেকে নিয়ে নোংরামি করছো। তুমি আমাকে এই বিশ্বাস করো? বিশ্বাসটা কে ভেঙেছে? বন্ধুরা, সুন্দর সম্পর্কে কখনোই সন্দেহজনক কথাবার্তা বলা একদমই উচিত